আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। যে সকল ভাই এবং বোনেরা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করে যাবেন। আর ভালো লেগে থাকলে আমার পাশে থেকে যাবেন। আপনাদের একটা লাইক এবং কমেন্টসের কারণে কিন্তু আরও আপনাদের মতো আরও 10 জনের কাছে পৌঁছে যাবে। আশা করি আপনারা আমার এই হেল্পটুকু করবেন। এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি, মেজারমেন্ট কাপের হাফ কাপ থেকে একটু বেশি। আর পানিটা এমন গরম যে আপনি একটা আঙ্গুর এর মধ্যে ডুবিয়ে রাখতে পারবেন। এখানে চিনি দিয়েছি আমি হাফ চা চামচ, 1 চা চামচ। আর ইস্ট দিয়েছি 1 চা চামচ। দুইটা এখন একটু নেড়ে চেড়ে তারপরে আমি ঢেকে রেখে দিব। এটা এখন অ্যাক্টিভ হওয়ার জন্য রেখে দেব কিছুক্ষণ। তো দেখুন কতটা সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আর এর মধ্যে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর এখানে ময়দা লেগেছে আমার 1 কাপ থেকে একটু বেশি। আমি অল্প অল্প করে ময়দাটা দিয়ে নিব, একবারে সবটুকু ঢেলে দিব না, আস্তে আস্তে আমি ময়দাটা গুলিয়ে নিব। তো আর পিৎজার ডোটা তৈরি করতে গেলে আমি সব সময় দেখা যায় যে একটু নরম করেই করে নেই। আর অনেকে আর একটু শক্ত করে, কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় যে একটু নরম করে করলেই পিৎজাটা খেতে ভালো লাগে, অনেকটা সফট হয়। তো আমি সব সময় এরকমভাবেই করে থাকি। তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে কতটা নরম আমি রেখেছি। তো এখন আমি এটা উপরে একটু তেল দিয়ে তারপরে ঢেকে রেখে দেব আরও 2 থেকে 3 ঘন্টার জন্য। মোটামুটি আমি 3 ঘন্টা রেখেছিলাম। তো পিৎজার ডো কিন্তু আপনি যত বেশিক্ষণ আপনি রেখে দিবেন পিৎজাটা কিন্তু তত ভালো হয়। যদি আগের রাত্রেও করে রাখতে চান তাহলে কিন্তু সমস্যা নাই, সেক্ষেত্রেও কিন্তু পিৎজাটা অনেক ভালো হয়। তো আমি এটা ঢেকে রেখে দিব মোটামুটি 3 ঘন্টার মতো। তো রেখে দিয়েছি। এখন এ পর্যায়ে আমি মাংসটা রেডি করে নেব। যেটা মাংসটা পিৎজার মধ্যে দিব সেটা আমি রেডি করে নেব। তো এখানে আমি হাফ কাপের মতো মুরগির মাংসটা নিয়েছি, হাড় সারা মাংস নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, আদা বাটা দিয়েছি হাফ চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ, আর টমেটো সস দিয়েছি 1 চা চামচের মতো। তো এখন এগুলো আর পরিমাণ মতো লবণ দিয়েছি। লবণ দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে নিব, ম্যারিনেট করে রেখে দেবো এগুলো। তো এইটা যত ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিবেন এগুলো কিন্তু ততটাই টেস্ট হয়। আর তাৎক্ষণিক করতে গেলে কিন্তু আসলে পিৎজার ডোটা এতটা মজা হয় না। আর যেটা দিতে ভুলে গিয়েছিলাম সেটা লেবু। আর লেবু হাতের কাছে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। লেবু কিন্তু অনেকটা টেস্ট বাড়িয়ে দেয়, এর জন্য সবসময় চেষ্টা করবেন যে লেবুর রসটা দিতে। তো আমি এক ফালি লেবু নিয়ে সেটা চেপে দিয়ে দিলাম। তো এখন ম্যারিনেট করে রেখে দিব। আর এপাশে আমি তৈরি করে নেব পিৎজা সস। আর পিৎজা সস কিন্তু এমনি সস দিয়ে তৈরি করার চেয়ে কিন্তু পিৎজা সস দিয়ে তৈরি করলে পিৎজাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো এখানে আমি টমেটো নিয়েছি 3টা, একটু বড় সাইজেরই টমেটোগুলো। এগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম সেগুলো নিয়েছি। অনেকে ভাবে যে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা টমেটো দিয়ে অনেক কিছুই করা যায় না, কিন্তু আসলে কিন্তু অনেক কিছুই করা যায়। তো এটা কিন্তু সিদ্ধ করেও নেয়নি, কিছু করে নেয়নি, ডিপ ফ্রিজ থেকে বের করে শুধু একটু পানি দিয়ে ধুয়ে তারপরে উপরের খোসাটা উঠিয়ে নিয়েছি। কখনো ডিপ থেকে বের করে অনেকক্ষণ লেট করবেন না, সাথে সাথে পানি দিয়ে ধুয়ে তারপরে ছুলিয়ে নেবেন বা ছেঁচে নেবেন, গুঁড়ো করে নেবেন, তাহলে দেখবেন সুন্দরভাবে গুঁড়ি গুঁড়ি হয়ে যাবে। আমারটা যেহেতু একটু লেট করেছিলাম এর জন্য এরকম পানি ছেড়ে দিয়েছে। তো আপনারা তাৎক্ষণিক এরকমভাবে শিলপাটা বা যেটা ইচ্ছে সেটাই করে নেবেন। তো এখানে একটা প্যানের মধ্যে আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়েছি। আর 2 চা চামচের মতো তেল দিয়েছি। আর রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। আর পিৎজার সসটা কিন্তু এতটা একদম সফট হয় না, মানে দানা দানা ভাব থাকলেই কিন্তু খেতে ভালো লাগে। আর এটা এরকমই টেস্ট মনে হয়, আমার কাছে যেটা মনে হয় এরকমই হয়। সবসময় দেখবেন পিৎজার সস এমনই হয় যে একটু দানা দানা ভাব থাকে। তো আমি যে টমেটোটা করে রেখেছিলাম, সেচে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি। আর এখানে অরিগানো দিয়ে দিচ্ছি।
আর হচ্ছে অরিগানো হচ্ছে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। অরিগানো কিন্তু পিৎজার ক্ষেত্রে খুবই, আর এখানে আমি হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে। আর শুধু আমার জন্য যদি তৈরি করতাম তাহলে আমি হচ্ছে এখানে মরিচের গুঁড়িও দিয়ে দিতাম একটু বেশি করে। তো হচ্ছে যেহেতু এটা হচ্ছে আমার ছেলে খাবে, এর জন্য আমি ঝালের পরিমাণটা কিন্তু খুবই কম দিয়েছি। আর 1 চা চামচ হচ্ছে চিনি দিয়েছি। এখানে আমি হচ্ছে যেহেতু আমার কাছে বেসিলটা নেই হাতের কাছে, এর জন্য আমি হচ্ছে এখানে তুলসী পাতাটা দিয়ে দিব, আমাদের যে দেশীয় তুলসী পাতা সেটা আমি দিয়ে দিব। তো এখানে আমি হচ্ছে 2টা তুলসী পাতা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে নিয়েছি, তো সেটা দিয়ে দেবো। এই পর্যায়ে এইদিকে কিন্তু আমার হচ্ছে সসটা অনেকটা পানি টেনে গিয়েছে, হয়ে আসছে প্রায়। আর এই তুলসী পাতাটা কিন্তু সব সময় সস হয়ে আসবে তখন দিবেন, শুরুতে কখনো দিবেন না, শেষের দিকে পাতাটা দিয়ে দিবেন যদি বেসিল আপনার হাতের কাছে না থাকে তাহলে। আর যদি বেসিল থাকে তাহলে তো কোনো কথাই নেই, ওটা আগেই দিতে পারবেন। যেহেতু পাতা দিয়ে করেছি এর জন্য হচ্ছে আমি পরেই দিয়েছি। তো হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। এখন আমি হচ্ছে প্যানের মধ্যে আরও একটু হচ্ছে তেল দিয়েছি, তেল দিয়ে মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখন আমি ভেজে নিব। আর এই মাংসটাও কিন্তু আমি অনেকক্ষণই হচ্ছে রেখেছিলাম ম্যারিনেট করে। প্রত্যেকটা বলেছি তো, প্রত্যেকটা জিনিস যতটা বেশিক্ষণ হচ্ছে ম্যারিনেট করে রাখবেন এগুলো হচ্ছে টেস্ট কিন্তু ততটাই ভালো হয়। চেষ্টা করবেন যে হচ্ছে একটু বেশি সময় নিয়ে ম্যারিনেট করে রেখে দেওয়ার। তো এটা এত বেশিক্ষণ বা পানি দিয়ে কিন্তু ভেজে নেওয়ার প্রয়োজন নেই, যেহেতু পাতলা করে মুরগির মাংসটা কেটে নিয়েছি। তো হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে দেখুন আটাটা কিন্তু ময়দাটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে চেপে চেপে ভেতরে যে বাতাসটা আছে সেটা আমি বের করে দিব। দেখেই বুঝতে পারতেছেন যে কতটা নরম। ভালোভাবে যতটা মথে নেবেন ততই ভালো হবে। তো এখন যে প্লেটের মধ্যে আমি হচ্ছে পিজাটা তৈরি করব সেই প্লেটের মধ্যে অল্প কিছু ময়দা ছিটিয়ে দিয়েছি, তার মধ্যে আমি এখন এটা সেট করে দেব। অনেকে হচ্ছে রুটি করে তারপরে হচ্ছে প্লেটে দিয়ে দেয়, কিন্তু আসলে আমার মনে হয় কি যে হাত দিয়ে চেপে চেপে দিলেও আমার কাছে ভালোই লাগে যে সব জায়গায় সমানই হয়েছে, সমস্যা নেই। তো এখন আমি হচ্ছে একটা কাঁটা চামচ দিয়ে এরকম হচ্ছে ফুটো ফুটো করে দিচ্ছি, যাতে ভেতরে বাতাস থাকলে বা গ্যাস থাকলে সেটা বের হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি পিৎজা সসটা। আর এই সসটাই কিন্তু আপনার হচ্ছে পিৎজাটাকে অনেক টেস্টি করে দিবে। তো আশা করি হচ্ছে আপনারা বুঝতে পারছেন যে নর্মাল সসের থেকে, টমেটো সসের থেকে এই পিৎজা সসটা আসলে হচ্ছে কতটা প্রয়োজন পিৎজা তৈরি করার ক্ষেত্রে। তো আমি একটু পুরো করেই দিয়েছি, যেহেতু আমি হচ্ছে জাল কম দিয়েছি এর জন্য হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসগুলো। আর এই সাজিয়ে নেওয়াটা কিন্তু প্রত্যেকটা হচ্ছে লোকের হচ্ছে পার্সোনাল বিষয়, যে কে কেমনভাবে হচ্ছে সাজিয়ে নিবে কি করবে, সেটা হচ্ছে তার সম্পূর্ণটাই তার উপরে ডিপেন্ড করে যে কে কেমনভাবে খেতে পছন্দ করে। তো এখানে আমি হচ্ছে কিছুটা পাস্তা হচ্ছে সিদ্ধ করে রেখেছিলাম, তো পেঁয়াজ দিয়েছি, তারপরে হচ্ছে যে পাস্তা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি চিজটা আমি এতটা বেশি পরিমাণে দেবো না, যেহেতু আমার বাচ্চা খাবে, তো আমার বাচ্চা এতটা চিজ পছন্দ করে না। তো আমি হচ্ছে যেহেতু আমরাও খাবো এর জন্য একটু করে দিলাম। আর হচ্ছে ওর জন্য হচ্ছে উপরে থেকে পরে হচ্ছে করে দিব। তো এখানে আবার হচ্ছে আমি 2টা লেয়ারে দিব, এর জন্য আবার হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তারপরে পাস্তা, তারপরে আবার হচ্ছে চিজ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু চাইলে আরও অনেক কিছুই দিতে পারেন, তো আমি আর কিছু দিব না। এরকম করে এখন হচ্ছে পিৎজাটা তৈরি করে নেব, যে যার ইচ্ছা যেমনভাবে ইচ্ছা সে সেরকমভাবেই করে নিতে পারেন। এখন লাস্ট পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি আমি হচ্ছে অরিগানো। আর এইটা কখনোই হচ্ছে মিস করবেন না, এইটাই কিন্তু পিৎজার মানে টেস্ট সম্পূর্ণই হচ্ছে চেঞ্জ করে দেয়। তো এইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো এখন চুলায় একটা হচ্ছে আমি হাঁড়ি বসিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি, দিয়ে এখন আমি হচ্ছে পিৎজার প্লেটটা দিয়ে দিব, বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি হচ্ছে পিৎজাটা রান্না করে দেবো। আর এই পর্যায়ে চুলাটা আপনি একদম লো আঁচে দিবেন না, লো আঁচে দিলে কিন্তু হচ্ছে পিৎজাটা হচ্ছে আমার মনে হয় যে রুটিটা ভালো হয় না। তো আপনি মাঝারি আঁচ থেকে একটু কম করে রাখবেন, তাহলে দেখবেন পিৎজাটা হতেও বেশি সময় লাগে না আর হয়ও সুন্দর। তো আমার মোটামুটি এখানে হচ্ছে 20 মিনিট থেকে হচ্ছে 20-15 মিনিট এরকমই সময় লেগেছে। তো হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারতেছেন যে কতটা ইয়ামি হয়েছে। আর এত মানে ব্রেডটা হচ্ছে পিৎজার যে ব্রেডটা এটা যে এতটা সুন্দর হয়েছে, মানে খেতেও মাশাল্লাহ সেই রকম হয়েছে। তো আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে হেল্প করেন। তো আপনাদের একটু সহযোগিতায় আমি অনেকটা এগিয়ে যেতে পারবো।
দেখুন নিচের অংশটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ।